নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে নতুনদের জন্য কিভাবে শাড়ি থেকে ব্লাউজ পিস আলাদা করতে হয় সেটাই আজকে শেখাবো। দেখুন, কিছু শাড়ি আছে এরকম লাইন দেওয়া থাকে, তো লাইন দেখে দেখে আপনারা কেটে নিতে পারেন। আর অনেক শাড়ি আছে শাড়ির কালার আর ব্লাউজের পিস কালার দুটো আলাদা থাকে, সেই দেখে আপনারা বুঝতে পারেন, কেটে নিতে পারেন। কিন্তু যে শাড়িগুলো একদম শাড়ি আর ব্লাউজ পিস প্রায় একই রকমের থাকে, সেইগুলো আপনারা কি করে কাটিং করবেন। তো এইভাবে দেখুন, আঁচল থেকে আমি ধরছি। তো আমরা জানি 1 হাত সমান 18 ইঞ্চি। তো আমি এখানে 36 করে মেপে মেপে যাব, মানে 2 হাত করে মেপে মেপে যাব। তো এখানে 2 হাত হয়ে গেল, এই নিয়ে 4 হাত হয়ে গেল। তো 4 হাতের পরে আমি এখানে আরও 2 হাত মেপে নেব, 6 হাত হয়ে গেল। 6 হাতের পরে এখানে আরও 2 হাত মেপে নেব, 36 করে মাপবো। তো এখানে 8 হাত হয়ে গেল, ফের মাপছি। 8-এর পরে এখানে দেখুন 10 হাত হয়ে গেল। তো 10-এর পরে প্রথমে আপনারা 18 ইঞ্চি মেপে নেবেন। 18 ইঞ্চি কেন বলছি, তো এখানে হচ্ছে 18 ইঞ্চি মানে কিন্তু আমি 11তে আমি প্রথমে দাগ দিয়ে দেবো। কেননা অনেক অনেক শাড়ি আছে 11.5 হাত পর্যন্তই হয়। সাধারণত এখনকার যে শাড়িগুলো 12 হাত, খুব দামি শাড়ি হলে তবে 12 হাত দেয়, নাহলে 11.5 হাত করে হয়। তো আমি এখানে ফের 18 মাপলাম, এই কারণে শাড়িটা দেখছি অনেকটাই বড় রয়েছে, তার মানে এই শাড়িতে 12 হাত রয়েছে। আর তারপরে আমি 1 মিটার মানে ব্লাউজ পিস পেয়েছি। তো সব শাড়ির ক্ষেত্রে কিন্তু 1 মিটার ব্লাউজ পিস পাবো না, অনেক সময় 70 পাওয়া যায়, অনেক সময় 80, 90, আবার 1 মিটার। 1 মিটার হলে খুব ভালোভাবে ব্লাউজ হয়ে যায়। তো সাধারণত বেশিরভাগ থাকে 80 সেন্টিমিটার। তো এখানে আমি শাড়িটা পেয়ে গেলাম, কিন্তু 12 হাত কাপড় পেয়েছি। অনেক সময় কি হয় 11.5 হাতেও কিন্তু শাড়িটা ভালোভাবে পরা যায়, কেননা অনেক সময় বেশিরভাগ এখনকার শাড়িগুলোই কি হয় আঁচলের দিকে ঝাড়ন মতো লাগানো থাকে, সুতোর ঝাড়ন লাগানো থাকে, সেই জন্য ভালোভাবে পরা যায়। তো এবারে দেখুন, এরকম রানিং পিস থাকলে আপনারা কিভাবে শাড়ি থেকে আলাদা করবেন। অনেক সময় কি হয়, নতুনরা হলে কি টেরে বেঁকে যায়, তখন কিন্তু নতুনদের খুবই অসুবিধা হয়। তো এখান থেকে আমি ব্লাউজ পিস রেখেছি 1 মিটার। তো 1 মিটার ব্লাউজ পিস রাখার পরে দেখুন ছোট করে কাট লাগিয়ে রেখেছি। এবারে কি করবেন, এখান থেকে 2 কি 3টে সুতো বার করে করে এইভাবে যাবেন। বার করে গেলে কি হবে, লাইনটা পুরোপুরি সোজা হয়ে যাবে। তার জন্য আপনারা অল্প জায়গার ভেতরেই কিন্তু এই যে জিনিসটা করছি, এই অল্প জায়গার ভেতরে আপনারা কিন্তু কাটিংটা করে নিতে পারবেন। হয়তো টেবিলে সাজিয়ে নিলেন, নেওয়ার পরে এইভাবে অল্প জায়গা রয়েছে, তো এইভাবে সুতো একটা একটা করে বার করে নেবেন, নিলে কিন্তু এইভাবে দাগ পড়ে যাবে। তো দাগ পড়ে গেলে এইভাবে কাঁচি দিয়ে কাটতে আপনাদের খুবই সুবিধা হবে, একটু বেঁকে টেরে যাবে না। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগলো। তো পুরো ভিডিওটা অনেক কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।